जुमे को जो हादसा हुआ और जो वाक़यात गुज़रे वो अफसोसनाक थे और आज फिर जुमा है। तो जुमे के दिन मैंने तमाम लोगों से अपील की है और अपील कर रहा हूँ आपके माध्यम से कि तमाम मुसलमान बहुत एहतमाम के साथ नमाज़ पढ़ें और नमाज़ पढ़ने के बाद में सीधे घर जाएं या अपने जिस कारोबार से वाबस्ता हैं उस कारोबार में मुनहमिक हो जाएं, मशगूल हो जाएं। किसी भी एतबार से भीड़ का हिस्सा न बने। अगर कोई शख्स या कोई संगठन बुलाता है तो कतन उसके प्रोग्राम में शिरकत न करें। धरना प्रदर्शन, एजिटेशन करना, बैनर लगा करके हुआ हल्ला करना, शोर शराबा करना, नारेबाजी करना, ये तमाम चीज़ें पैगम्बर इस्लाम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की तालीमात और उनकी शिक्षा के ख़िलाफ़ है। उन्होंने हमेशा अपने विरोधियों से समझौता किया और कभी भी कोई विवाद तनाज़ा पैदा नहीं किया। तारीख़ इस्लाम में दो वाक़े बहुत अहम हैं। एक सुलह हुदैबिया का वाक़या जहाँ पर मक्का के विरोधियों से पैगम्बर इस्लाम ने समझौता किया, और दूसरा मीसाक़े मदीना के नाम से जाना जाता है, जो मदीना में दो कबीले थे जो विरोधी थे पैगम्बर इस्लाम के, उनसे भी समझौता किया। और पैगम्बर इस्लाम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने अमन व शांति का पैगाम दिया। तो मैं यही तमाम नौजवानों से, मुसलमानों से यही अपील कर रहा हूँ कि अमन व शांति को बनाए रखें और कानून व्यवस्था ताकि दुरुस्त रहे और कानून को अपने हाथ में न না আজকে আর এই দৃশ্য দেখা যায়নি। এটা গত শুক্রবার গত জুম্মাতে নামাজ পড়ে পুলিশের যে বাধা সেটাকে টপকে যাওয়ার চেষ্টা হয়েছিল, আর তারপরে পুলিশ একেবারে লাঠিপেটা এমন করে যে তখন দে ছুট। নিশ্চয়ই দর্শক মনে আছে, আমি সেদিনই এই ভিডিও দেখিয়েছিলাম। জুতো নেওয়ার সময় পর্যন্ত ওনারা পাননি। আইলা মোহাম্মদ যে পোস্টার নিয়ে তারা বেরিয়েছিলেন সব ফেলে দিয়ে সব ছুট ব্যাপক লাঠি চার্জ। আর আজকেও ছিল জুম্মা, শুক্রবার, কিন্তু তার আগেই মৌলানা সাহেব, এই যে মৌলানা সাহেব, যার একটা সংগঠন রয়েছে যাদের অল ইন্ডিয়া মুসলিম জামাত বলে, তো উনি জুম্মার নামাজের আগে শান্তির বার্তা দিয়েছিলেন যে এই সব করবেন না, জুম্মার নামাজের পরে সোজা বাড়ি চলে যাবেন বা যে যার কাজে চলে যাবেন, এই সব করবেন না, কেউ ডাকলেও যাবেন না, এইসব করবেন না, এসব করা যায় না, ইসলাম সেই শিক্ষা দেয়নি বলে নবীজির মানে কিছু উদাহরণ টেনেছেন। মক্কা মদিনাতে তার আমলেও সব ছিল, শত্রুপক্ষ তাদের সঙ্গে সমঝোতা করেছেন, অশান্তি ইত্যাদি করেননি, আর ইসলাম ধর্মে এসব স্লোগান, ব্যানার, পোস্টার এইসব চলে না বলে উনি একটা বার্তা দিয়েছেন। তবে দর্শক, ওনার বার্তার জন্যে বলুন বা যাই বলুন না কেন, আজকে সত্যিই কিন্তু সেরকম কিছু হয়নি, কোনো দৃশ্য দেখা যায়নি, সব পুরনো ছবি। আজকের কোনো ভিডিও সামনে আসেনি যে জুম্মার নামাজ পড়ে ফের একযোগে একসঙ্গে রাস্তায় তারা নেমেছেন বলে, হেঁটেছেন বলে বা সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দিয়েছেন বলে কোনো কিছু কোথাও দেখা যায়নি। সব শুনশান, গোটা ইউপি শুনশান। অনেকে বলছেন যে এমন ট্রিটমেন্ট দিয়েছেন যোগী আদিত্যনাথ যে সব পুরো ঠান্ডা হয়ে গেছে, এবং এটাই চাই দেশ জুড়ে যোগী মডেল। যেখানেই দাঙ্গা লাগানোর চেষ্টা হবে সেখানেই লাঠিপেটা করো। শুধু তো লাঠিপেটা না, মানে লাঠিপেটাটা হয়েছে, জুতো নেওয়ার সময় পাননি, সব ছুটেছেন বা দাঙ্গাকারীরা সব তখন ছুটেছে। আর সেই সঙ্গে যেটা হয়েছিল, দোকানপাট যাদের যা সব যেখানে কাজ কারবার, পরবর্তী সময়ে সব চিহ্নিত করে সেগুলোকে মানে বলে দেওয়া হয়েছিল যে 3টের মধ্যে সব নিয়ে চলে যান, যার যা মালপত্র আছে সব 3টের মধ্যে নিয়ে চলে যান, নাহলে সব মাল সিজ করে দেবো। একবারে কড়া অবস্থান। তো এইসব মার্কিং করে দেওয়া হয়েছিল দোকানপাট, যাদেরকে মানে চিহ্নিত করা গেছে যে তারা ওই দিনে দাঙ্গাতে ছিল, তো তাদের সব জিনিসপত্র সব নিয়ে ওই 3টের মধ্যে সব তারা মানে চলে যান বা চলে যায়। আর তারপরেও তো দর্শক দেখেছেন যে বুলডোজার নামানো হয়েছিল, অনেকের বাড়ি, অনেকের মার্কেট সব ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে ওখানকার মুখ্যমন্ত্রী তিনি তো কড়া অবস্থান ব্যক্ত করেই গেছেন। আমি দর্শক আজকে সেটা আরও একবার শোনাবো, যোগী আদিত্যনাথ কীভাবে ব্যক্ত করেছেন কড়া অবস্থান, এবং তার জেরেই বলতে পারেন এখন সব সুর বদল, এখন সব ঠান্ডা কুল, সব এখন শান্তির ধর্মের
প্রচার শুরু হয়েছে। আগে দর্শক শোনাই যোগী আদিত্যনাথ উনি কি বলেছিলেন। जिसने भी कानून को हाथ में लेने का प्रयास किया, जो भी राह चलते हुए राहगीर पर हमला करेगा, जो भी बेटी की सुरक्षा पे सेंध लगाने का कार्य करेगा और जो भी व्यापारिक प्रतिष्ठानों में आगजनी करने का दुस्साहस करेगा, जो भी पर्व और त्योहारों में उपद्रव करेगा, उसको हम पहले से इस बारे में कह देंगे कि उसको बिना मांगे जहन्नुम में जाने का टिकट हम काट करके दिला देंगे। এবং উনি সেটা করছেনও, মানে যা করছেন পুরো একেবারে বুলডোজার নিয়ে এসে লোকজনদেরকে চিহ্নিত করে করে একেবারে সাবার করে দেওয়া, মানে তাকে ধরে নেওয়া, তার কাজ কারবারকে একেবারে করে দেওয়া। যে আর আগে তো বলেছেন, এর আগেও শুনেছেন একটা বক্তব্য এসেছিল যে এমন করবো না ওর 7টা পুরুষ ইয়াদ রাখবে, মনে রাখবে, এটা বলেছেন 7টা পুরুষ, এবং পুরো ভুলে যাবে যে দাঙ্গা কী করে করতে হয়, এমন সবক শেখাবো। এবং বলে যাচ্ছেন যেখানে এসব দেখবো একেবারে বেরেলি মডেল চালাবো, পুরো বেরেলি মডেল চালাবো। তো এইসব দেখে শুনে আজকে কোথাও কিচ্ছু হয়নি, সব ঠান্ডা, সব ঠান্ডা। একটা কোথাও আজকে জুম্মার নামাজ হলো গতবারের পরে, এমন কোনো খবর নেই কোনো জায়গা থেকে যে কোথাও আর এই ধরনের ক্ষোভ বিক্ষোভ বা এই যে আগের দিনে পুলিশ এরকম লাঠিচার্জ করেছে কেন করবে, তার বিরুদ্ধে আবার নতুন করে ক্ষোভ কোথাও কিছু আমরা শুনতে পাইনি। আর তার আগেই তো ঠান্ডা শান্তির বার্তা নিয়ে দিয়েছেন। দর্শক, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু আমি আপনারা কয়েকটা বিষয় আমার নজরে আনলেন বলে আমি কথাগুলো আবার নতুন করে বলতে এলাম। এক হচ্ছে ওনার পেছনে যে জাতীয় পতাকা আছে, দেখুন এই যে এক সাইডে দেখুন উল্টো করে রাখা রয়েছে। তো ইনি কি মৌলানা যে জাতীয় পতাকা ঠিক করে সব কটা লাগাননি এবং সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, শান্তির বার্তা দিচ্ছেন? কি মৌলানা সাহেব, দেশকে তাকে ঠিক করে সম্মান দিতে হবে। তো এটা কি হচ্ছে, এটা কি জাতীয় পতাকা রাখা হয়েছে? নাকি ওই সব যা যোগী মডেল চলছে সব ভুলে গেছেন, সব মাথা ওলটপালট হয়ে গেছে? যা হোক, যে কোনোভাবে আমাকে জাতীয়তাবাদী আমাকে এস্টাবলিশ করতে হবে, আমাকে দেখাতে হবে কত ভারতকে ভালোবাসি বলে 2-4টে পতাকা নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন। কিন্তু লাগালেও ঠিক করে লাগাবেন তো? এ তো আরও অসম্মানের ব্যাপারটা সামনে চলে এলো। এ তো মানে নিজেকে জাতীয়তাবাদী বা দেশকে ভালোবাসি প্রমাণ করতে গিয়ে তো আরও তো বেকায়দায় পড়ে গেলেন। কারণ এটা কি হয়েছে, এটা জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে। এটা কি করছেন আপনি? এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত, আপনারা অনেকে দেখছি প্রশ্ন তুলছেন যে এতদিনে এসব কথা মনে পড়ছে, কোথায় ছিলেন, কেন অনেক আগে থেকে এই বার্তা দেননি, সোশ্যাল মিডিয়াতে লাগাতার কেন এই বার্তা দেননি? আপনাদের তো দায়িত্ব আছে। এটা সত্যি, দেখুন আমিও কিন্তু এটা নিয়ে অনেকবার বলেছি, অনেক কথা বলছি, কিন্তু যেসব সংগঠনগুলো সামনে আছে যারা অন্য সময় সুর বদল করে ঠান্ডা হয়ে ঠান্ডা ঠান্ডা বার্তা দেওয়ার চেষ্টা করে, তো তারা কেন লাগাতার এই কথাগুলো মানে বলেন না? এই যে কথাগুলো আজকে এসছে, সামনে এসছে, যেগুলো বলেছেন, এগুলো কেন বলেন না? এ তো আরামবাগটি প্রথম থেকে বলে আসছে যেটা ইসলাম ধর্ম না, এটা ইসলাম ধর্ম এরকম শিক্ষা দেয় না যে তুমি ব্যানার পোস্টার নিয়ে তুমি হই হই করবে, আই লাভ মোহাম্মদ লিখে বেড়াবে। আই লাভ মোহাম্মদ লিখে কেন বেড়াবে তুমি? মানে কি ভোট হচ্ছে নাকি? মোহাম্মদকে কি প্রার্থী করা হচ্ছে তার প্রচার করবে? তো এগুলো কী হচ্ছে? এবং যেগুলো সব এই যে পোস্টারিং এগুলো করা হচ্ছে, এখন তো সব ধুলোই লুটাচ্ছে, তো এখন তো সব ধুলোই লুটাচ্ছে, সব তো ছিঁড়ে পড়ে গেছে। এবার তো তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, মানুষ পা দিয়ে চলে যাচ্ছেন, তাহলে এটা কী হচ্ছে? তো বুকের উপরে পা তুলে দেওয়া হচ্ছে, মোহাম্মদকে ভালোবাসার নাম করে বুকের উপরে পা তুলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে নাকি? আর এগুলো কেন, এগুলো কী দরকার? এই যে কথাগুলো উনি আজকে বলেছেন যেগুলো করা যায় না, এগুলো ইসলাম ধর্ম এগুলোকে স্থান দেয় না, শিক্ষা দেয় না, তো এই কথাগুলো আপনারা কেন লাগাতার প্রচার করেন না কেন? তাহলে তার এত উগ্রতা আসে না। আজকে আমাদেরকে এত কথা বলতে হতো? ইসলাম ধর্ম সম্পর্কে পুরো টোটাল ভুল ভাল বার্তা চলছে। আমি তো অনেকবার বলেছি যে ইসলাম ধর্ম সবথেকে বেশি পালন করা হয় কোথায়? আরবিয়ান কান্ট্রিতে। ওটাকে বিশ্বাস করেন, এবং আরবেই তো মক্কা মদিনা আছে, সেখানে মানুষ যান। আচ্ছা, ওখানে এরকম কোনো পোস্টার বা এরকম ভুলভাল যেগুলো এই কান্ট্রিতে মানে প্রচার করা হয়, সেরকম ওখানে হয় কি? সেখানে ওরকম হয়? সেখানে এরকম পোস্টারিং করে বুকে নিয়ে বুক চাপড়ে ওখানে বেড়ানো হয় কি? হয় না তো। তাহলে যত এখানে ভালোবাসা সব এরকম এগুলো এত আধিক্যতা কিসের জন্য? তো এগুলো কেন বোঝাবেন না? আগে থেকে কেন বোঝাবেন না? আপনাদের দায়িত্ব তো এগুলো বোঝানো। এই যে সংগঠন, এটার নাম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম জামাত, এটা অনেক মুভমেন্ট করেছে আগে, সুন্নি মুভমেন্ট ইত্যাদি। তো আপনাদের দায়িত্ব তো বোঝানো। আজকে আপনারা এইসব কথাগুলো বলছেন এত বড় একটা কাণ্ড ঘটার পরে, যদি আপনারা আগে থেকে লাগাতার এগুলো বলে থাকতেন, বা এখনও আপনাদেরকে বলতে হবে, যদি সত্যি যেগুলো কথাগুলো বললে যদি সত্যি এগুলো আপনারা চান যে এগুলো মানুষ জানুন বুঝুন, মানে এইভাবে চলুন মানুষ, তাহলে আপনাদের লাগাতার ওই মসজিদে ওই রকম উগ্র ডাক না দিয়ে লাগাতার মসজিদে প্রচার করতে হবে যে এগুলো ঠাঁই দেয় না, এগুলো করা উচিত না, এগুলো অমুক, মানে শান্তিভাবে চলতে হবে, কাউকে আক্রমণ করবে না, এগুলো লাগাতার প্রচার করতে হবে। তো নাহলে তো এগুলো তো চলতে থাকবে। কোথাটা কেউ একটা মন্তব্য করলেন, তার মন্তব্যের আগা পিছিয়ে কিছু বুঝলেন না, চলো ভাঙচুর শুরু করে দিই।
চলে গেল ভাঙচুর। আর এখানে তো আবার বেশি হয়, পশ্চিমবঙ্গে বেশি হয়, এগুলো করতে দেওয়া হয় এখানে। তো এগুলো কি এরকম করা যায় না? কিন্তু মানুষকে কষ্ট দিচ্ছ রাস্তাকে ব্লক করে দিয়ে। এখানে হলো ওয়াকাপ বিল নিয়ে পুরো রাস্তা ব্লক করে দিয়ে মানুষকে সমস্যায় ফেলে দিলে। কে হাসপাতালে যাবেন তিনি অ্যাম্বুলেন্স নিয়ে আটকে পড়লেন, কিংবা গাড়ি যানজটে সময় ডাক্তারখানা যেতে পারলেন না। এটা তোমার ইসলাম ধর্ম হচ্ছে? এটা তোমার ধর্ম পালন হচ্ছে? এই তোমার শান্তি ধর্ম? এইসব বলবে আর মানুষকে বলবে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষ বিশ্বাস করবেন? আমি বলি বলে আমার কথা প্রশ্নকে পড়তে হয় যে আপনি ফালতু বলেন আপনার ধর্ম শান্তি ধর্ম, এই তার নমুনা, আমাকে বলেন অনেকে। কিন্তু আমি তো ওটা মেনে চলি বলে এখনও আছি। যে কথাগুলো মৌলভী সাহেব বলছেন, মৌলানা সাহেব আজকে বলেছেন, আমি ওই কথাগুলো মানতে চাই তো, এবং সেই মতো তো ব্যাখ্যা করি তো। কিন্তু প্রশ্ন যে আপনারা কেন আগে থেকে বলবেন না, কেন মানুষকে প্রচার করবেন না, কেন লাগাতার বলবেন না? ওই যোগী লাঠিপেটা করলো বলে সব ইয়াদ এসে গেল, এখন শান্তির বার্তা দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, এগুলো কেন প্রচার করবে না? এগুলো তো বেশি করে প্রচার করা তো উচিত ছিল। তো প্রচার করবেন, যদি সত্যি চান যে এইভাবে মানুষ চলুন, তাহলে এগুলো লাগাতার প্রচার করবেন। আর এই বাংলা যারা আছেন তারা আবার কি, তারা জানে না তাদের আবার ধর্ম কোন ইসলাম? এটা তো বেরেলি ইসলাম, এখানকার ধর্ম দিদি ইসলাম কিনা কে জানে। এখন তো দিদি ঠিক করে দিচ্ছেন কোনটা করা যাবে কোনটা করা যাবে না, উনি ঠিক করে দিচ্ছেন। উনি তো কত ফতোয়া দিয়ে দিচ্ছেন, উনি কত ধর্মে মিক্স করে দিচ্ছেন, ভেজাল ঢুকিয়ে দিচ্ছেন, সেটাই মেনে নিচ্ছে ইসলাম ধর্মের এখানে লোকেরা। তাই আবার দিদিকে ভোট দাও বলে চিৎকার করে একেবারে মাথায় টুপি পরে আর ওনাকে হিজাব পরিয়ে শুরু করে দিচ্ছেন। এই যে সমস্যাটা এখানে হচ্ছে সব থেকে বেশি আমাদের বাংলাতে। ইউপিতে হয়েছিল এমন মেরেছে, ঠান্ডা হয়ে গেছে 7 দিনে পুরো ঠান্ডা, জমা 8 দিন গেছে, ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এই বাংলাতে দেখবেন সহজে এটা ঠান্ডা হবে না, কিছুই করতে পারবে না সরকার। মানে মুসলমানরা মনে করেন যে আমাদের জন্য খুব দিদি, অনেক কিছুই করতে পারেনি, কোনো ক্ষমতা নেই। ওয়াকাফ বিলকে আটকে দেবে বলেছেন, পারেননি, আইন হয়ে গেছে, চালু হয়ে গেছে, কিচ্ছু হয়নি, কোর্টে গিয়েও কিছু হয়নি, কিচ্ছু করতে পারবে না। কিন্তু এরা উস্কানি দেবে, আগুনে একটুখানি ঘি ঢালবে যাতে করে ভোটের ফায়দা তোলা যায়। কিন্তু এখানকার মুসলিমরা সেটা বোঝেন না। তো তারা ভাবেন ও দিদি আমাদের জন্য, কিন্তু দিদি যে কত সর্বনাশ করে দিচ্ছেন সেটা তারা বুঝছেন না। যান না যোগীর কাছে একবার, পিটিয়ে ঠান্ডা করে দেবেন, যান। আর আমি তো বলবো এখানেও একটা ওই টাইপের প্রশাসক থাকা দরকার রয়েছে, ওই ধরনের এক মুখ্যমন্ত্রী এখানেও প্রয়োজন রয়েছে। তাহলে দেখবেন এইসব বার্তা বেশি করে শুনবেন। যারা এখানকার মৌলানা সাহেবরা এখনও উগ্র বার্তা দিচ্ছেন, তারাও দেখবেন শান্তির বার্তা দেবেন, সব ঠান্ডা হয়ে যাবে। দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।